বিসিএস প্রিলির পরীক্ষিত বুক লিস্ট আপনাদের সাথে আজ শেয়ার করব। যে বইগুলো ফলো করে আজ পর্যন্ত আমি কখনো আলহামদুলিল্লাহ ব্যর্থ হয়নি, সেই বুক লিস্টটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। ওকে, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণত 200 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। যে 200 নম্বরের মধ্যে 10টি মোট সাবজেক্ট থাকে, এই 10টি সাবজেক্টে বরাদ্দ থাকে 200। এখন প্রশ্ন হলো, সবগুলো সাবজেক্টের জন্য কি আলাদা আলাদা বই পড়া পসিবল, নাকি যে কোনো একটা বই থেকে বা ডাইজেস্ট থেকে পড়লে সেটা বেশি ভালো হয়? উত্তর হলো, আপনাকে অবশ্যই কমপক্ষে 150 নাম্বারের জন্য নির্ধারিত স্পেসিফিক সিরিজের বই থেকে পড়তে হবে। আর বাকি 40 বা বাকি 50 নাম্বার আপনি ডাইজেস্ট থেকে পড়লে সেইটা কাভার দেওয়া পসিবল, কিন্তু আপনি যদি পুরোটা ডাইজেস্ট থেকে পড়েন তাহলে হয়তো সেটা কাভার দেওয়া পসিবল হবে না। সর্বপ্রথম আসি বাংলার কথা। বাংলার জন্য আপনারা পড়তে পারেন MP3 সিরিজের বইটি। অর্থাৎ এই বইটি তুলনামূলক আকারে ছোট কিন্তু ইফেক্টিভ। অর্থাৎ অন্যান্য যে বইগুলো আছে সেই বইগুলো পড়ে অনেক বেশি পড়ে দ্বিগুণ কিংবা MP3 থেকে 3 গুণ পড়ে আপনারা যে আউটপুট পাবেন MP3 পড়ে, ইনশাল্লাহ আপনারা তার থেকে তুলনামূলক বেশি আউটপুট পাবেন। এবং এখানে তুলনামূলক সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। ইংরেজির জন্য আপনারা অনেকে মাস্টার পড়ে থাকে, কিন্তু অনেকে এটা পড়ে মাথা খারাপ হয়ে যায়। পরীক্ষার আগে দেখা গেল যে পরীক্ষার হলে গিয়েছে কিন্তু মাথা পুরোটাই খারাপ হয়ে গেছে পড়তে পড়তে, যেহেতু অনেক বেশি দেওয়া থাকে। যার কারণে আপনারা যদি চান বইটা স্কিপ করলে আমার মনে হয় খুব বেশি প্রবলেম হবে না। আপনারা কম্পিটিটিভটা নিতে পারেন, এটা দেখতে পারেন, তুলনামূলক সংক্ষিপ্ত আকারে আছে। কম্পিটিটিভ অধ্যায়টা সংশ্লিষ্ট অধ্যায়, যেমন আপনারা যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কথা ধরি আমরা উদাহরণ সহ, তাহলে আপনারা প্রথমে নিয়ম কানুনগুলো পড়বেন যেগুলো দেওয়া আছে অনুশীলনের আগে। অনুশীলনীতে যাবেন, বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা পড়বেন, পিএসসি এর প্রশ্ন ব্যাংকটা পড়বেন, আপনারা বাকিগুলো আর পড়তে যাবেন না। এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন এগুলো পড়ার কোনো প্রয়োজন না, এখানে হিউজ তথ্য দেওয়া আছে, এগুলো পড়া লাগবে না। আপনারা এটার বইটা দেখতে পারেন। আর ইংরেজি সাহিত্যের জন্য 15 নাম্বার বরাদ্দ থাকে। আপনারা এই হ্যান্ডবুক ফর ইংলিশ লিটারেচার কিংবা মিরাকল ইংলিশ লিটারেচার যে কোনো একটা দেখতে পারেন, দুটোই খুবই ইফেক্টিভ এবং দুটোই ভালো মানের বই। বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য অনেকে খুব বড় বড় খুব মোটা 1000 পৃষ্ঠা 1200 পৃষ্ঠা এমন আকারের মোটা মোটা বাজারে যে বই আছে সেগুলো পড়ে থাকেন। আমি এই বইগুলো পড়াকে নিরুৎসাহিত করি। আপনি খেয়াল করবেন, বিসিএস প্রিলিমিনারি কিন্তু যে কোনো একটি সাবজেক্টের জন্য পরীক্ষা না, এর জন্য আপনাকে 10টি সাবজেক্টের টেস্টে অংশগ্রহণ করতে হবে, যার মধ্যে কিন্তু জিকে অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিকের জন্য যে 50 নাম্বার, এটা কিন্তু 2টা মাত্র সাবজেক্ট। এর বাকি পাশে আরো কিন্তু 8টা সাবজেক্ট আছে, সেগুলো আপনাকে পড়তে হবে। সুতরাং আপনার উচিত হবে যে তুলনামূলক যে মোটা যে বইগুলো আছে, ভারী ভারী যে বইগুলো আছে, এগুলো যত বেশি স্কিপ করা যায় ততই ভালো। যেগুলো কমন আসবে সেগুলো আপনি সব বই থেকে কমন পাবেন, কিন্তু যেগুলো কমন আসবে না এগুলো আপনি কোনো বই থেকে কমন পাবেন না, সে যতই মোটা বই হোক না কেন। একটা এক্সাম্পল দিয়ে বলছি, 6 দফা প্রণয়ন করা হয় কত সালে? 1966 সালে। এটা সব বইতে আছে। এটা যদি আসে আপনি মোটা বই থেকেও পাবেন, চিকন বই থেকেও পাবেন। কিন্তু যেটা আসবে না, নরেন্দ্র মোদী যখন শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করে তখন এশিয়ার বাইরে কতটি দেশের রাষ্ট্রপ্রধান ছিল, এটা আপনি কোনো বইতে পাবেন না। সুতরাং আপনি খুব বেশি বই পড়ে অযথা আপনার মাথাটা গুলিয়ে ফেলবেন না। ওকে, তাহলে আপনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক জন্য কোন বই পড়বেন? আমার মনে হয় MP3 সিরিজের বইগুলো দেখতে পারেন, তুলনামূলক আপনার কাছে ইজি মনে হবে, দুটো শেষ করতে পারবেন। এবং এখান থেকে 50টার ভিতরে আপনি 38-40 ইজিলি কমন পেয়ে যাবেন আশা করি। এবার আসি সাধারণ বিজ্ঞানের কথা। সাধারণ বিজ্ঞান যে জেনারেল সায়েন্স, এর জন্য আপনার যদি হাতে সময় থাকে, আপনি যদি 2য় বর্ষ কিংবা 3য় বর্ষের শিক্ষার্থী হন, তাহলে অবশ্যই আপনি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইটা আরেকবার পড়ে ফেলবেন। তারপর এই বইটা শেষ করার পর আপনি MP3 সিরিজের বা জর্জ সিরিজের যে বিজ্ঞান আছে এই বিজ্ঞানটা দেখতে পারেন। ওকে, তারপর ICT তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। উচ্চ মাধ্যমিকের প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের একটি বই আছে, এই বইটি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। এই বইটি আপনারা দেখতে পারেন। এই বইটি আপনার প্রিলি 15 নাম্বার এবং লিখিত পরীক্ষায় যে নাম্বার আছে, লিখিত পরীক্ষায় নাম্বার যে বরাদ্দ আছে 25 এবং 15 40 25 নাম্বার, এই 25 নাম্বার আপনার এই বই থেকে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। একটু বন্ধ করো। এছাড়া প্রিলিমিনারিতে মানসিক দক্ষতা এবং গণিত, এখানে 15 এবং 15 মোট 30 নাম্বার বরাদ্দ থাকে। দেখবেন বিসিএস প্রিলিমিনারিতে সাধারণ গণিতের উপরে 22টি টপিক আছে। এখান থেকে 12 থেকে 14টি টপিক আছে, যে টপিকগুলোর উপরে প্রতিবার একটি করে প্রশ্ন হয়ে থাকে। যেমন এক্সাম্পল দিই, যেমন সূচক, লগারিদম, শতকরা, লাভ ক্ষতি, অনুপাত। এছাড়া আপনার উচ্চতর গণিতের কিছু কিছু বিষয় আছে, যেমন সম্ভাব্যতা। এই বিষয়গুলো কিন্তু প্রতিবারই প্রশ্ন হয়। আপনারা 12 থেকে 14টি টপিক যদি
শেষ করাই না যায়, তাহলে এই টপিকগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো অবশ্যই দেখে যাবেন, যেগুলো থেকে আপনি 15টার মধ্যে 11 থেকে 12টি প্রশ্ন ওই টপিক থেকে কমন পেয়ে যাবেন। আর মানসিক দক্ষতার জন্য সাধারণত কোনো বই না পড়লেও চলে, আপনার যে মেন্টাল অ্যাবিলিটি, আপনার যে দক্ষতা আছে, এটা দিয়ে আপনি উতরে যেতে পারেন। অন্যান্য সাবজেক্ট থেকে আপনার এটা কাভার দিবে। যেমন বাংলা থেকে সমার্থক শব্দ আসে, ইংরেজি থেকে স্পেলিং, এগুলো থেকে মানসিক দক্ষতাও আসে। আর মানসিক দক্ষতার জন্য যদি কোনো বই ফলো করতে চান, আপনারা খাইরুলস মেন্টাল অ্যাবিলিটি কিংবা MP3 সিরিজের কোন একটা মানসিক দক্ষতা বা অ্যাসুরেন্স সিরিজের কোন একটা বই দেখে নিতে পারেন। এটা আপনার লিখিত পরীক্ষার জন্য যে 50 নাম্বার বরাদ্দ মানসিক দক্ষতায়, এটা ইনশাল্লাহ এখান থেকেই কাভার হয়ে যাবে। বাকি থাকলো গণিতের জন্য আপনারা সবার আগে যেটা করবেন সেটা হলো নবম দশম শ্রেণীর যে সাধারণ যে গণিতের বইটা আছে পুরনো, এখান থেকে এটা পড়ে ফেলবেন। নতুন বই না, পুরনো বই থেকে এখানে পড়ে ফেললে আপনার লিখিত পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষা দুটোই ইনশাল্লাহ এখান থেকে কাভার হয়ে যাবে। এই বিসিএস প্রিলিমিনারি যদি আপনারা এই বুক লিস্ট ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা 3 থেকে 4 মাস কিংবা অনেক ক্ষেত্রে 6 মাস এর মধ্যে এইটা কাভার দেওয়া গেলে আপনাদের প্রিলিমিনারি ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি আশা করি। সকলকে ধন্যবাদ।